সিম্পল রেসিপিতে প্যারিস। অনেকের ধারণা এই প্যারিস বানাতে গেলে বেক করতে হয়। আজকের প্যারিসগুলো বানিয়েছি আমি তেলে ভেজে। আর যারা সহজে প্যারিস বানাতে চান, রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট আপনিও চাইলে তেলে ভেজে এই প্যারিসগুলো বানিয়ে নিতে পারেন। আজকে প্যারিস বানানোর জন্য প্রথমে আমরা ময়দার ডোটা বানিয়ে নিচ্ছি। 1.5 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। 1.5 কাপ ময়দার সাথে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন ময়দার সাথে তেলটা ভালো করে মেশাতে হবে। আমি হাত দিয়ে একটু সময় নিয়ে ময়দা আর তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো মাখিয়ে নেব। অল্প অল্প করে পানি দিতে থাকবো আর মেশাতে থাকবো। আর এই ডোটাকে অনেকটা সময় ধরে রেস্টে দিতে হবে না, 10 মিনিটের মতো রেস্টে দিলে হয়ে যাবে। ততক্ষণে আমরা প্যারিসের পুর তৈরি করে নিই। 2টা ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। আর এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনি চাইলে ডিম ছাড়া শুধু পেঁয়াজ দিয়েও প্যারিসের পুরটা বানিয়ে নিতে পারেন, সাথে চিকেনও অ্যাড করতে পারেন। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে, তারপর এখানে হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণ আর 1/4 চা চামচ করে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, মরিচ, হলুদ আর ধনিয়া। এই গুঁড়া মশলাগুলো মিশিয়ে নিয়েছি। আর এখন যে ডিমটা আমরা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম ওইটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন। মিডিয়াম আঁচে ভালো করে ডিমটা মিশিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে। তারপর এখানে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর আমাদের প্যারিস বানানোর জন্য এই পোটটা এখন রান্না করা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল আর 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন তেল আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, তো আমরা এখন প্যারিস বানানোর জন্য রুটিগুলো আগে বানিয়ে নিচ্ছি। এখান থেকে ছোট ছোট ডো বানিয়ে নিচ্ছি আর এভাবে করে বেলে 5টা রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটিটা অনেক পাতলা করে বেলতে হবে, যাতে ভিতরে হাতটা দিলে সেটা দেখা যায়। আপনি রুটিটা যত পাতলা করবেন আপনার প্যারিস তত ভালো হবে। এরকম পাতলা করে রুটিটা বানিয়ে নেওয়ার পর আমরা কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণটা বানিয়েছিলাম ওটা উপরে দিয়ে একটা একটা করে রুটি বিছিয়ে দিচ্ছি। এভাবে করে আমি 5টা রুটি একসাথে করে নিয়েছি। এখন উপরে আবারও তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মিশিয়ে রোলের মতো করে বানিয়ে নিচ্ছি। তারপর যে কটা প্যারিস তৈরি করবো ওরকম সাইজ করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে, এখন এখানে একটা একটা করে বানিয়ে নিচ্ছি। হালকা হাতে বেলে একটু ছড়ানো আর পাতলা টাইপের একটা রুটি করে নিচ্ছি। অনেক বেশি পাতলা না আবার অনেক বেশি মোটা না। তারপর এই রুটিটাকে স্কয়ার শেপ করে কেটে নিচ্ছি। যে ডিমের পোটা তৈরি করেছিলাম ওই পোটা মাঝ বরাবর দিয়ে প্যারিসের মতো করে ভাঁজ দিয়ে দিচ্ছি। আর সাইডে অবশ্যই পানি লাগিয়ে দিতে হবে। সবগুলো সাইডে পানি লাগিয়ে এরকম করে ভাঁজ দিয়ে একটা প্যারিস বানিয়ে নিয়েছি। আর এভাবে আজকে সবগুলো প্যারিস বানিয়েছি। এগুলো এখন মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি আর অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি। একটা প্যারিস ভাজতে খুব বেশি সময় লাগে না। কিছুক্ষণ পরে উপরটা ফুলে উঠেছে আর ক্রিস্পি হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আজকে সবগুলো প্যারিস ভেজে নিচ্ছি। কম সময় বানানো যায় আর খেতেও হয় দারুণ মজার। আপনি চাইলে এই প্যারিসগুলো চিকেনের পুর দিয়েও বানাতে পারেন, খেতে আরো বেশি ভালো লাগবে। সহজ রেসিপিতে তেলে ভেজে আজকে প্যারিসটা শেয়ার করেছি। আশা করছি রেসিপি